দেখো আজ আমরা একটা যে টপিকটা নিয়ে আলোচনা সেটা হলো ডাইস চ্যাপ্টারে। ঠিক আছে, ডাইস থেকে এটা হচ্ছে আনফোল্ডেড ডাইস বা ওপেন ডাইস বলা হয়। তা থেকে বারে বারে প্রতিটা পরীক্ষাতে দিয়ে থাকে। তা আজকে যে কনসেপ্টটা বলে দিচ্ছি এটা তোমরা যদি জানো প্রতিটা পরীক্ষাতে আর বইও লিখতে হবে না, এই টপিকটা থেকে যা আসবে পেরে যাবে তোমরা। দেখো ভালো করে দেখো এটা। তাহলে মেন আমাকে ফিগারটা দিয়েছে এইটা, এটা হচ্ছে মেন ফিগার রয়েছে যে তোমরা দেখতেই পাচ্ছ। তার থেকে চারটা অপশন দিয়েছে, বলছে কোন অপশনটা ঠিক হবে, কি চেয়েছে সেটা আমাদের দেখতে হবে। বলেছে যে কিউব ইন দ্য অ্যান্সার ফিগার ক্যান নট বি মেড based on the unfolded cube in the question figure এটা দিয়েছে কোশ্চেন ফিগার। বলেছে কোনটা আনফোল্ডেড ফিগারের মধ্যে এই চারটা অপশনের মধ্যে কোনটা ক্যান নট বি বলেছে, ক্যান নট বি মেড যেটা তৈরি করা যাবে না, কোনটা হবে। তাহলে তোমাকে এই আনফোল্ডেড ডাইস কাকে বলে আগে জানতে হবে। আনফোল্ডেড ডাইস মানে তুমি কিউব মানে জানো একটা লুডুর ছক্কা যার এল বি আর এইচ অর্থাৎ লেন্থ ব্রেথ হাইট ইকুয়াল হলে তাকে বলা হয় কিউব। তাই এইখানটা যে কিউব যদি না হয়, কিউব ওয়াইডে যদি হয় অসুবিধা নেই। তুমি জানো কিউবের হচ্ছে 6টা তল থাকছে। একটা ডিমের বক্স যদি হয় বাক্স, সেটাকে যদি কল্পনা করো প্রতিটা পার্ট তুমি যদি খুলে ফেলো তাহলে কিন্তু এইরকম একটা পজিশন আসবে। তাই এদিকে এখন তুমি ভাবছো এই রকমই আসবে সেটা, এইদিকে ধরো দুটো পেরে গেলে এদিকে একটা থাকবে, তার মানে টোটাল কিন্তু 6টাই থাকবে। তুমি দেখো গুণে 1 2 3 4 5 6, 6টা তলই আছে। যেদিকেই বেশি থাকবে তোমার ফিগারটা এইদিকে দুটো দিলে এদিকে একটা কম দিলে, সে যেদিকে খুশি হোক ফিগারটা বিভিন্ন আকারের হতে পারে কিন্তু 6টাই তল থাকবে। এখানে তোমাদের মেন জিনিস মনে রাখতে হবে যে লিনিয়ার সরল রেখা বরাবর অর্থাৎ সোজাসুজি, এই যে আমি একটা কেটেও দেখিয়ে দিলাম সরল রেখা বরাবর। আগে অপোজিট তোমাকে ডিনোট করতে হবে কি, এটার অপোজিট নিলে একটা করে জাম্প করবে, এই লিনিয়ারের মধ্যে জাম্প করতে হবে। ধরো এই ঘর থেকে, তাহলে এর অপোজিট হবে কি এই ঘর। ক্লিয়ার? এই যে এটা দেখো জাম্প হয়েছে। সিমিলার ভাবে তাহলে এর অপোজিট কি হবে, একটা বাদ দিয়ে করো, এই যে এটা একে অপরের অপোজিট প্রতিটা কিন্তু একে অপরের অপোজিট, লিখে দিলাম অপোজিট। তাহলে সিমিলার ভাবে তোমার দেখো এটার অপোজিট না গেছে, এটার অপোজিট না গেছে, এটার পেয়ে গেছে। এবার তাহলে এইটার অপোজিট কি হবে, এইটা। ঠিক আছে, একে অপরের অপোজিট কিন্তু অ্যারোটা আমি একটা দিকে দিচ্ছি, দুটো দিকে দেওয়া উচিত। ঠিক আছে, একে অপরের অপোজিট। এই অপোজিটটা তোমার প্রথম হচ্ছে তৈরি করতে হবে যে অপোজিটটা কি। এবার তারপরে তোমার কনসেপ্ট মনে রাখতে হবে যে আমরা পিছনের অর্থাৎ বিপরীত সাইডের জিনিস আমরা দেখতে পাই না। ঠিক আছে, এটাই হচ্ছে বাস্তব। তাহলে দেখো বিপরীত সাইডের জিনিস যখন দেখতে পাবো না তার মানে এটাই ঠিক। যদি কোনো কারণে বিপরীত সাইড অর্থাৎ বিপরীত মানে কি অপোজিট ফেজের যে ফিগারগুলি আছে যদি এই ডাইসগুলোর মধ্যে শো করে অর্থাৎ কিউবের মধ্যে শো করে তার মানে ওটা ভুল। যদি শো করে, আর যদি না শো করে তার মানে আমি কি বললাম পেছনের জিনিস দেখতে পাবো না, তাহলে ঠিকই আছে। তাহলে হচ্ছে যদি আমি পেছনের জিনিস না দেখতে পাই তাহলে এটা ক্যান বি। আর যদি দেখা যায়, পেছনের জিনিস দেখা যায় না কিন্তু যদি দেখা যায় জোর করে আর কি করা, সেটা হচ্ছে ক্যান নট বি হয়ে যাবে। তাহলে এখানে আমার কিন্তু ক্যান নট বি বলেছে, তার মানে পেছনের জিনিস হচ্ছে দেখা যাবে এরকম ফিগার তোমাকে খুঁজে বের করতে হবে, যেটা হবে সেটাই আনসার। দেখো আমি কিভাবে করছি। প্রথমটা দেখো এইটা, এই ফিগারটা, যে ফিগারটা কোথায় আছে এইটাই রয়েছে, এর অপোজিট কি হ্যাশট্যাগ আছে। তাহলে হ্যাশট্যাগটা কি আমি বলেছি যদি ঠিক হতে হয় ক্যান বি হতে হয়, পিছনে দেখা যাবে না, তাহলে এই ফিগারটা শো করবে না। দেখো এখানে দেখো এর অপোজিট এটা, দেখো শো করছে, এই যে শো করছে। তাহলে শো করা মানে কি পেছনের জিনিস দেখা যাবে না কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমি কি বলছি যদি দেখা যায়, যদি রুলস না মেনে চলে তাহলে সেটা ক্যান নট বি হবে। তাহলে এটাই আমার কিন্তু অ্যানসার, এটা ক্যান নট বি হয়ে গেল। আর বাকিগুলি তুমি ট্রাই করে দেখো, শর্টকাটে দেখো দেখা যাচ্ছে না। দেখো এটার অপোজিট হ্যাশট্যাগ, দেখো হ্যাশট্যাগ নেই তার মানে ঠিক আছে। পরেরটা দেখো এই যে কাটাকুটি আছে, ক্রস আছে, ক্রসের অপোজিট হচ্ছে হেক্সাগোনাল, হেক্সাগোনাল নেই, ঠিকই আছে, পেছনের জিনিস দেখতে পাবো না তাই দেখাও যাচ্ছে না। তাহলে এটার অপোজিট সুতরাং সাইন বা পাঁচখানা তোমার যেটা ডট রয়েছে দেখো 5টা ডট নেই, তাহলে এই ফিগারটা ঠিকই আছে, ক্যান বি। এটা তাহলে ক্যান বি। এটাও দেখো সেম ভাবে এর অপোজিট এটা দেখো এখানে নেই, ষড়ভুজ অর্থাৎ হেক্সাগোনালের হচ্ছে কাটাকুটির যেটা বিষয়টা রয়েছে দেখো নেই ক্রসটা। এটার অপোজিট এটা দেখো এটাও নেই, তাহলে এটাও ক্যান বি। মানে দেখা যাচ্ছে না মানে হচ্ছে ক্যান বি, আর দেখা গেলে সেটা ক্যান নট বি হয়ে যাবে। এটাও দেখো সিমিলার ভাবে হ্যাশট্যাগ, তাহলে কি হবে অপোজিট এটা দেখো রাউন্ডটা নেই, এটার দেখো অপোজিট এটা নেই, এটার অপোজিট হেক্সাগোনালের যেটা দেখো অপোজিট তাহলে কি আছে ক্রস, ক্রস নেই, তাহলে এটাও ক্যান বি। আর তোমার তাহলে প্রশ্নে কি চেয়েছে ক্যান নট বি, তাহলে এটা আমাদের রাইট অ্যানসার। তাই এইভাবে তোমরা খুব সহজে এটা করে ফেলতে পারো। আর যা যেভাবে বললাম এটা তোমরা মনে রাখবে, কোনোদিন ভুল হবে না। পেছনের জিনিস আমরা দেখতে পাই না, যদি হচ্ছে হয় তাহলে ক্যান বি, আর যদি দেখা যায় তাহলে ক্যান নট বি। ঠিক আছে।